যার দিলের মধ্যে আখিরাতের ফিকির নাই, কবরের ফিকির নাই, পরকালের মানসিকতা নাই, আল্লাহর কথা শুনলে সে গাফলতি করে, খামখেয়ালি করে। কারণ সে জানে এগুলো আরে তো ইতান, এই সমস্ত কথা ইতান ধরে নি বেড়া চলবে বেড়া। আল্লাহর রহমতে তারা তিনজন বিদেশ বেড়া আইছে, এই সমস্ত দমক হমক দিতে আইছে। 3 ফুট বিদেশ যা বেড়া রে বেড়া, চিন্তা কি বুঝেন নাই কথা না? তারা 3 জন বিদেশ। আর গীতা বাই বিল্ডিং এর কাম শেষ, 4টা রুম, ভিতরে বাথরুম, টাইলস, বাথরুম উদ্দা টাইলস, টাইলসে মতে আল্লাহু আকবার, কত বড় নেয়ামত, সৌভাগ্য, কপাল কপাল। আর কি চা খায় যে, বন খায় যে, মানে সাধওয়ানে গপ মারে যে, মনে যেন নবাব সিরাজউদ্দৌলার বংশধর। হ্যাঁ, বুদ্ধি দেয় এমন ভাবে, কারণ দুনিয়া তো হয়ে গেছে, দুনিয়া হয়ে গেছে, আখিরাত আর লাগবে না। হায় হায় মুসলমান, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার বাহ্যিক দিকটা তো খুব বুঝলা, আমার বান্দা আখিরাতের ব্যাপারে তো একদম গাফিল হয়ে রইল। 90 বছরের বুড়া মানুষটাও দলিলের প্রতিশব্দ কইতে পারে, কার নামে দলিল, কার নামে খতিয়ান, বিএস কার নামে, সিএস কার নামে, আরএস কার নামে, 14 গোষ্ঠীর নাম সব জানে। কিন্তু আল্লাহর কোরআনের একটা সূরা বলতে বলবেন শুদ্ধ, দোয়ায়ে কুনুত পড়তে বলবেন শুদ্ধ কইরা, হুজুর আমগো আরে এই বয়স নাই, নাই তানার আমগরে কইয়া লাভ নাই, ওনার কোন রকম আল্লাহ আল্লাহ করে কবরে যাও। এখানে আসলে খামখেয়াল, আখিরাতের বেলায় খামখেয়াল, আখিরাতের বেলায় খামখেয়াল, দুনিয়ার বেলায় শতভাগ। দুনিয়া বুঝে নিচ্ছে এক সুতা, এই তাল গাছটা কাইটটা দিলে আপন ভাই আপন বাতিজার বাড়ি ঢুকতে পারে না, দিত না, বুড়ো হইয়া গেছে, বাঁকা হইয়া গেছে, না দিতাম না, দিতাম না কইছি, দিতাম না, দিতেন না, কার দিতাম না কইছি, কইছি দিতাম না, আর কি দিত না। এখান দিয়ে একটু জায়গা দিলে 1 বিঘত হয়তো বেচারা রাস্তা হয়ে যায়, বাড়িটা সুন্দর হয়ে যায়, না দিত না। দরকার হলে আরেক জায়গা গিয়ে 30,000 টাকা দিব, বুঝেন নাই? কিন্তু ভাতিজারে দিত, আপন জনকে দিবে না। এর চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে। আপন জনকে যে ঠকায় সে নিকৃষ্ট জালেম, নিকৃষ্ট জালেম, নিকৃষ্ট জালেম। আপন স্ত্রীর মোহর যে আদায় করে না সে একদম নিম্নমানের মানুষ, একেবারে অসভ্য, একেবারে অসভ্য, একদম অসভ্য। এটা আপন স্ত্রীর মোহর যে দেয় না, আপন বোনের সম্পদ যে দেয় না, আপন ফুপুর সম্পদ যে দেয় না, আপন জনকে যে বঞ্চিত করে, বিশ্বাস করেন একেবারে নিকৃষ্ট অসভ্য লোক ছাড়া আর কিচ্ছু নাই। অসভ্য মানুষ, বেহায়া লোক, বেহায়া। কত বড় বেহায়া জানেন? আপন বোন রে বলে নিবাগা, নিবেগা, তাইলে আর ভাই বোনের সম্পর্ক রাখতে না? হ্যাঁ, আমি জানি না, আমরা তো এই দেশের মানুষ, আমি জানি না, আমি কি শান্তির দেশে থাকি নাকি? নিবেগা তাইলে একবারে মানে সুদবুদ করে নিগেবা, আর আইতা না, ভাই বোনের সম্পর্ক আর রাখতে না তাইলে? হ্যাঁ, এই 10 শতকও নিবেগা। তার মানে কি বুঝাইতে চাইতেছে জালেমে? এই জালেম না, এই জালেম বুঝাইতে চাইতেছে, বোন তুই আমার আপন বোন, আমার রক্তের বোন বাগিনা, যদি আমার ঘরে খাইতে হয় আমি ভাইয়ের ঘরে জমি দিয়ে খাইতে হবে। কি দিয়া খাইতে হবে? জমি দিয়া খাইতে হবে। কিন্তু গ্রামের মানুষ যদি খাইতে হয় আমার ঘরে জমি দন লাগে না, এমনি খাইতে পারে। তুমি কি গ্রামের মানুষরে মেহমানদারি করাও না? কথা বলেন না কেন? তো তখন কি তার থেকে জমি নিছিলা? তো তারে খাওয়াইলা কোন লজ্জায়? আর আপন বোনের বেলায় কও যে নিবাগা, আর আইতা না তাহলে আর নিতে না, একবারে নিবাগা সদ্বোধ করিয়া। কি পরিমাণ বেহায়া মানুষ, কি পরিমাণ অসভ্য মানুষ বলে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান তাওয়াকাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ সাবআ আরদিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে তার অন্যায়ভাবে কারো এক বিঘত দূর না, এই এক বিঘত শিবরান মানে এক বিঘত সম্পদ, মেহেরবানি করে বাপ কারো উপরে জুলুম না করে, স্ত্রীর মোহর দিয়ে দিবেন, ভাই বোনের সম্পত্তি আপনজনের সম্পদ দিয়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আপনারা সবাই জানেন মা বাবার খেদমতের কথা কোরআন শরীফে খুব গুরুত্বের সাথে আছে কিনা বলেন, সবাই বলেন। যেখানেই মা বাবার গুরুত্বের কথা আছে বিশ্বাস করেন, এরপরেই মা বাবার প্রতি উত্তম আচরণের পরে দ্বিতীয় নম্বরে একজন ব্যক্তি উত্তম ব্যবহার করবে কার সাথে? কোরআনে বলছে দ্বিতীয় নম্বরেই ওয়াবিজিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজন। নিকটতম আত্মীয় স্বজন সব জায়গায় আছে, সব জায়গায় আছে। চাচা কি নিকটতম আত্মীয় না? কথা বলেন। ভাই কি নিকটতম আত্মীয় না? তো ভাতিজা, ফুফি, খালা, বোন, বল স্ত্রী, এরা আপনজন না? এই জন্য এটা কোনোভাবেই না করে, কোনোভাবেই না। দুনিয়ার এই সামান্য সম্পদ 1 শতক 2 শতক 1 বিঘত একটু রাস্তার জায়গা, আরে মিয়া দুনিয়া ছেড়ে দিলে লস নাই, কিচ্ছু না। দুনিয়া এমনি ছেড়ে দিতে হবে, দুনিয়া এমনি ছেড়ে দিতে হবে মিয়া, কিত্তেন দুনিয়া এমনি ছেড়ে দেওয়ার বিষয়। দুনিয়া নিজেই থাকবে না, সে আপনারও তো থাকতে দিবেন। একদিন আমিও থাকবো না, একদিন গোটা সৃষ্টি জগতও থাকবে না। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, আল্লাহ তাআলা বলছেন এই মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, তুলা ধুনাইলে, লেফ তোষক বানাইবার আগে তুলারে যে ধুনায় মেশিনে বা লাঠি দিয়া বাইরাইয়া, এরকম ধুনানো তুলা যেভাবে ওড়ে, আল্লাহ তাআলা কোরআনে বলছে ইসরাফিল ফু দিলে সমস্ত পাহাড়গুলো এভাবে ধুনানো তুলার মতো উঠতে থাকে। কি ফায়দা ভাইয়া? জমিন তো আপনিও রাখবেন না, আপনার সন্তানও রাখতে পারবে না, কেন নিজের আখিরাত বরবাদ করে সন্তানের জন্য দিয়ে গেলেন? কেন দিয়ে গেলেন? ও আপনারা মনে রাখবে? মোটেও মনে রাখবে, মোটেও মনে রাখবে না। এজন্য আমি কথার প্রসঙ্গে অনুরোধ করলাম, সম্পদ 1 জাররা হক নষ্ট করেন, আপনজনের সম্পদ দিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ। আমি বুক ফুলাইয়া বললাম ইনশাআল্লাহ। আমি আপনাদের এলাকার মানুষ, আমার বোন, আমার বাবা মারা যাওয়ার পরে ওমা বাড়িতে বলে যে বাড়ির বসত, আমি বললাম আমি প্রথম বাসায় বলছি বাড়ির বসত ভাই বোন সবাই নিবে, সবাই অবাক, আরে কস কি তুই? বসত তো ভাইয়েরা পায়, বোনেরা বলে পায় না। আমি কি এর চাইতে বড় মিথ্যা কথা, গাঁজাখুরি কথা আসমানের নিচে জমিনের উপরে আর নাই? এটা জুলুম বেটা, অন্যায় কথা, অন্যায় কথা এটা। কেন বসত পাবে না? 1 কেজি লবণ, 1 কেজি নুন যদি বাপ রাইখা যায় মৃত্যুর আগে, ওই 1 কেজি লবণের মধ্যে ভাই বোন সমান সবাই অংশীদার। 1 কেজি নুন, 1 কেজি লবণের মধ্যে অংশীদার। কি মনে করছেন বাড়ির বসত পাবে না মানে? কেডা বলছে আপনার? এটা কে বলছে এই মিথ্যা কথা? বলেন এখন নিয়ে আসেন ওই হুজুর রে, জিজ্ঞাসা করি আমি, কে বললো এই কথা? এত বড় মিথ্যা কথা। আপনি বলেন হুজুর অনেক কথা নতুন করে লাগবো ফ্যান্স। কি ফ্যান্স লাগবো? আপনি অন ফ্যান্স লাগলে তো ভালো, আখেরাতে যে আপনারা টাঙ্গাইয়া ফিটবো। কথা বলেন না কেন? কবরে যে আপনারা টাঙ্গাইয়া ফিটবো তখন তো আরো বড় ফ্যান্স। তখন তো আপনি আবার বলবেন হুজুররা তো আমার দুনিয়া করে ভালো আছিল, ঠিক কিনা বলে? তো আমি চেষ্টা করতাম, একবার আমি এক বিয়ে পড়াইতে আমার এক ছাত্র নিচ্ছে, তার বোনের বিয়া,
আমি বললাম সুন্নাত মোতাবেক এভাবে বিয়ে হবে। একবারে টাই টুই স্যুট পরা একবার বলতেছে আমারে হুজুর ছেলের পক্ষে নতুন করে আপনি আবার এই নিয়ম বললে হ্যাঁ ফিতনা হবে, মানে আগে সমাজের যে কুপ্রথার যে নিয়ম ওইভাবে চলুক। তাই বললাম যেহেতু আমি এভাবে ছাড়া জানি না, কোরআন সুন্নাহ মতে যেভাবে বিয়ে পড়া আমি এটাই জানি, ওই আপনি যেটা বুঝাইতে চাই আমি এটা জানি না, কষ্ট করে বিষয়টা আপনি পড়ান, আমি ভাত খাইতে আইছি ভাত খাই, আমি যেটা জানি না আমি করতে শিখতাম এটা, আপনারটা তো আমি জানি না, কথা বলছেন না, আপনারটা আপনি জানেন তো আপনি পড়া। হুজুর এ কথা কইলে হবে না, আমরা কি পারিনি। আরে পন্ডিত আপনি শুধু ভাতের থালাটা চিনেন, হ্যাঁ আপনি শুধু ভাতের থালাটা চিনেন। এই জন্য বাবা দিন দিনই সারা পৃথিবী মানলেও যেটা হুকুম, সারা পৃথিবী না মানলেও এটাই হুকুম, এটাই হুকুম। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে যা বলেছেন তাই কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে যা বলেছেন তাই কথা। আপনি মানলো এটা দিন, না মানলো এটা। সারা পৃথিবী যদি সেজদা করে তবুও আল্লাহ বড়, সারা পৃথিবী যদি সেজদা নাও করে তবুও আল্লাহ বড়, তবুও আল্লাহ, আল্লাহই বড়, কোরআনই বড়, দ্বীনই বড়, ইসলামই বড়। এজন্য যুবক ভাই তোমাদেরকেও বলি, নওজোয়ান তোমরা অসংখ্য ছেলে মুসলমানের সন্তান, দ্বীন মানো না, আল্লাহকে মানো না, অনেক বিষয়ে রাসূলকে মানো না, তাই বলে মনে করো না নিজেদেরকে বুদ্ধিমান। প্রিয় ভাই আমার, মনে করো নিজেকে চালাক মনে করো, কোনো নাফরমান চালাক হয় না। আল্লাহর কসম, আল্লাহর কসম বললাম, কোনো বেঈমান চালাক হয় না। সমস্ত পাপী মূর্খ হয়, সমস্ত জালেম মূর্খ, নাফরমান বুদ্ধিমান হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুদ্ধিমান কে? নবীজিকে জিজ্ঞেস করছে মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, হে নবী বুদ্ধিমান কে, বিচক্ষণ কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকসারুহুম যিকরান লিল মাউত, বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে, ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, সে বুদ্ধিমান। আরেক হাদিসে নবী বলছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে যারা ইলমের কদর বোঝে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, তারা বুদ্ধিমান। যারা তিনটা কাজ করে নিয়মিত আল্লাহ বলে তারা বুদ্ধিমান। এক, যারা দাঁড়িয়ে বসে শুয়ে হর হালাতে আল্লাহ তাআলার জিকির করে, যারা আল্লাহ তাআলার কুদরত নিয়ে ফিকির করে আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে, তারা বুদ্ধিমান, তারা বিবেকবান, তারা বিচক্ষণ। যার জবানে মাওলার জিকির, যার দিলে আল্লাহ তাআলার কুদরতের ফিকির, যে হাত তুলে রবের কাছে নিজের সব জরুরত আল্লাহর কাছে চায়। নবীজি বলেন উম্মত স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, স্যান্ডেলের ফিতা সেটাও আগে আল্লাহকে বলো, শিরাকা না আলাইক, জুতার ফিতা আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিছু চাইলে আল্লাহর কাছেই চাও। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য প্রার্থনা করিলে আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ পাত্তা না দিলেন আপনারা কোনো অসুবিধা নেই। ছেলেরা তোমরা যদি কেউ পাত্তা না দাও বাবা, ইসলাম ঠকবে না, তুমি ঠকে যাবে। ইসলাম তোমার মুহতাজ না, আল্লাহর কোরআন তোমার মুহতাজ। কোন জালেম, কোন নাফরমান, কোন পাপীর কারণে ১৫০০ বছরের ভিতরে কোরআন এক জাররা বিন্দু কমে নাই, কমছে, কিন্তু জালেম ধ্বংস শেষ। আজকে শেষ জালেম আরেক, সারা পৃথিবীর কুখ্যাত এক জালেম, সিরিয়ার ২৪ বছরের এক জালেম শাসক আজকে বিদায় নিছে। ওই বেঈমানও বিদায় নিছে। অল্প কিছুদিন আগে একবার ১৬ বছরের জালেম বিদায় নিছে, এবার ২৪ বছরের জালেমও পৃথিবীতে বিদায় নিছে। সারা পৃথিবীতে স্বৈর শাসক
অন্যায়কারী জুলুমকারীর বিদায়ের ঘন্টা বাজতেছে। পৃথিবী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, ওই জালেম, ওই গাদ্দার 24 বছর একটানা অন্যায়ভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখছে। মাত্র 11 দিনে তার মসনদ তছনছ হয়ে গেছে। এখন পর্যন্ত বিমান দিয়ে যে ভাগছে, কই ভাগছে এটাই কইতে পারতেছে না, খুঁজেই পাচ্ছে না। এজন্য বন্ধু আমার, একক হোক আর সমষ্টিগত হোক, কোন জালেম টিকে না। প্রিয় ভাই শুনো, বাবারাও শুনেন, অন্যায়কারী টিকে না আজ কিংবা কাল। আমি অনেক দিন বলছি কথা, প্রত্যেক জালেমের পতন, প্রত্যেক নাফরমানের পতন একই সময়ে না। কথা বোঝেন নাই? এটা এমন না যে প্রতি জালেম 30 বছরের ভিতরে শেষ হয়ে যাবে, এমন না। কারো পতন 950 বছর পরে হইতে পারে, কারো পতন 300 বছর পরেও হইতে পারে, কারো পতন 100 বছর পরেও হইতে পারে, কারো পতন 24 বছর পরেও হইতে পারে, কারো পতন 190 বছর পরে। ব্রিটিশ এই ভারতীয় উপমহাদেশে 190 বছর অন্যায়ভাবে শাসন করছে। 190 বছর পরে এই ব্রিটিশের লাল বাহিনী, ওরা সব এই উপমহাদেশ ছেড়ে 1947 সালে আমাদের উপমহাদেশ আমাদেরকে দিয়ে ভাগছে। কাজেই প্রত্যেক জালেমের পতন নিশ্চিত, প্রতি হারামখোরের পতন নিশ্চিত। আমি নিজে কিতাবে পড়ছি বাবা, কোন সুদখোর পৃথিবীতে দীর্ঘ সময়ের জন্য টিকে থাকে না। আমি নিজে দেখছি, আমার একজনে দেখাইছে কুমিল্লা জেলার এক জায়গায়, আমি নাম বলবো না ইচ্ছা করে, বলছে হুজুর এরা ছিল এই উপজেলার সবচেয়ে বড় সুদখোর, তাদের বাড়ির ভিটাটাও আজকে নাই, ওইখানে কুকুর ঘুমায়। আল্লাহর কসম এই 2 চোখে দেখছি আমি, কুকুর ঘুমায়, কুত্তা ঘুমায়। কতগুলো মেহগনি গাছ পড়ে আছে আর একটা বসত ভিটার চিহ্ন। ছেলেরা নিজের না খুব চালাক মনে করো না বাবা, একখান মোবাইল চালাও আর নারী দেখো, নাচ দেখো, ছবি দেখো, বন্ধুদের আড্ডায় মনে করতেছো খুব একটা ফুট না। ভাইয়া এটা শেষ কথা না, আমি অনুরোধ করলাম, আমার কথা হাসি দিয়া উড়াই দিও না। আমি এক ব্যথার ফেরিওয়ালা, যে শুধু ওয়াজের জন্য নামি নাই, কলিজা ভরা এক বেদনা নিয়ে নামছি। বলি যে আমাদের এই ছেলেগুলো বদলাবে। আমাদের কি পরিমাণ ছেলে নামাজ পড়ে না বলেন, কি পরিমাণ ছেলে। একটা দিন একটি মহল্লার, একটা উপজেলার, একটা ইউনিয়নের, একটা গ্রামের যদি 10টা মসজিদ হয়, ফজরের নামাজে একটা দিন হিসাব নিয়েন, 10টা মসজিদে আপনি 10 জন করে 100 জন যুবকও পাবেন না। আহা মুসলমান, এভাবে হেরে গেলাম কেন? এভাবে হেরে গেলাম কেন? বাপ ছেলেরা বলো ভাইয়া, এভাবে মালিককে ভুলে গেলা কেন? বলো আমার ভাই, তুমি আমার ভাই। অনেকে তো আমার সন্তানের বয়সী হবা, আমার সন্তানের বয়সও 16, 15 শেষ। তাইলে ভাই আমার, বন্ধু আমার, আমরা এমন হয়ে গেলাম কেন? মহল্লাকে মহল্লা, ঘরকে ঘর আমাদের মুসলমানের ঘর, ফজরের নামাজে আমাদের মুসল্লি কোথায়? হাহা, বাবার চোখেও পানি নাই, মায়ের চোখেও পানি নাই। আপন মা বাবা জীবিত, অথচ সন্তান নামাজ পড়ে না। মা বাবার কোনো আফসোস বলতে নেই, এক ফোঁটা চোখের পানিও ফেলে না। আহা, আমার ছেলের কি হবে, আমার সন্তানের কি হবে? ফিকির একটাই, শুধু টাকা, রোজগার। হয় বিদেশ গিয়া রোজগার করো, নয়তো দেশে থাকে, অথচ নামাজ পড়ে না। আপনারা সহজ হিসাব করেন, আপনাদের হিসাব মিলান। 5টা 40-এ ফজরের জামাত, কেউ যদি 10টা বাজে ঘুমায়, 11টা বাজে ঘুমায়, রাত 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, প্রায় 7 ঘন্টা।
একজন চিকিৎসা বিজ্ঞানী ডাক্তারের মতেও স্বাভাবিক সুস্থ সামর্থ্যবান মানুষ 6 ঘন্টা ঘুমাইলে আনাফ। একদম পূর্ণ যুবকও যদি 6 ঘন্টা, এর বেশি কোনো জরুরত নেই। তাইলে বন্ধু আমার, আজকের সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল, ছেলেরা 1 মিনিট ভাবো, আল্লাহ তাআলা বলে, বান্দা ধীরে ধীরে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি পৃথিবীটা ঢেকে দিছি, এবং রাত যত গভীর হইছে চারিদিকের আওয়াজ আমি তত নিস্তব্ধ করে দিয়েছি। আর সিএনজি চলে না, অটো চলে না, দোকানের শাটার, দোকানের হই হুল্লোড় সব বন্ধ, সব বন্ধ। এমনকি আমার কুকুর বিড়ালগুলো পর্যন্ত, আমার জন্তুগুলো পর্যন্ত আমি ঘুম পাড়ায় দিছি। এক এক জায়গায় পড়ে রয়েছে, সব জায়গা নিস্তব্ধ করে দিলাম, অন্ধকার দিয়ে ঢেকে দিলাম, তুমি বান্দা ঘুমাইবা বলে। আমি যেন ডাক দিয়ে বলছি, আমার সৃষ্টির সব জীবজন্তু তোরা চুপ থাকো, আমার বান্দা এখন ঘুমাবে। আমি যেন ফেরেশতাকে বলছি, ফেরেশতা সারাদিনের এই সাদা আকাশকে কালো চাদর দিয়ে ঢেকে দাও, আমার বান্দা ঘুমাবে। যে মালিক 7 ঘন্টা এইভাবে সুন্দর পরিবেশ করে দিয়ে আমারে তোমারে ঘুম পাড়ায় রাখলেন, 7 ঘন্টা পরে আল্লাহ বললেন, বান্দা মাত্র 4টা রাকাত নামাজের জন্য আমি তোমার কাছে 10টা মিনিট সময় চাই। কি পরিমাণ নাফরমান, কি পরিমাণ অসভ্য, কি পরিমাণ নিকৃষ্ট জানোয়ার, কি পরিমাণ নিকৃষ্ট জানোয়ার, হাইওয়ান, কত বড় চতুষ্পদ জন্তু এটা, যে মালিক তারে 7 ঘন্টা ঘুম পাড়ায় রাখছে, সে সেই মালিকের 4 রাকাত নামাজের জন্য 10টা মিনিট সময় দিতে রাজি না। আপনি ভেবে দেখেন, একটা ছেলে ভাবো ভাই, একটা ছেলে, তুমি বদলাও, তুমি কারো দিকে তাকাইও না, তুমি একলা ভাবো, একজন ছেলে। তোমারে বললাম বাবা, তুমি বলো এত বড় জুলুম আল্লাহর সাথে কেমনে করল? আমার সেদিন গত সপ্তাহের আগের সপ্তাহ আমার এই কোমরের এই পাশের যে হাড্ডিটা, এইটা খুব ব্যথা করছে 2 দিন। বিশ্বাস করেন, এইটুকু হাড্ডির একটু ব্যথা করছে। আমি 2টা রাত 2টা সকাল ঘুমাইতেই পারিনি, ছটফট করছি, ব্যথায় আমার ছটফট করছি। এমন যদি 2 বছর হইতো, এমন যদি 20 বছর হইতো, তো আমি কেমনে ঘুমাইতাম, আমি কেমনে বাঁচতাম? তো যে মালিক আমাকে প্রতিনিয়ত সুস্থ রাখলো, যে মালিক এমন সুন্দর জীবন যৌবন দিল, ভাইয়া 16 বছর 18 20 বছরের শরীরে তোমার এখন কোনো রোগ নাই, তুমি সুস্থ, তোমার শরীরে যথেষ্ট শক্তি আছে, তোমার চোখ, নাক, কান, হাত, পাও সব কিছু ভালো, তুমি কেন নামাজ পড়ো না ভাইয়া? বলো ছেলেরা, বলো বাবা, এভাবে নিজেরে নষ্ট করে দিলা কেন? এভাবে নিজেরে বরবাদ করে দিলা কেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। মনে রাখবা ভাই, যে সেজদা দেয় না সে শয়তান। কারণ এর আগে ইবলিসকে শয়তান বলা হতো না। যেদিন থেকে ইবলিস সেজদা দেয় নাই, সেদিন থেকে তাকে কি বলে? নাকি আগের থেকে শয়তান ছিল? তার কোন দিন থেকে শয়তান হলো? হ্যাঁ, যেদিন থেকে সেজদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ বলল, ইবলিস আজকের থেকে তুমি রাজিম, ফখরুজ বা ইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, বের হ। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ বললেন, ইবলিস আজকের থেকে কিয়ামত পর্যন্ত সেজদা দিলি না, তোর উপরে আমি আল্লাহর লানত। একটা ছেলে বুঝো ভাইয়া, তোর উপরে আল্লাহর লানত। এজন্য যার কপালে সেজদা নাই, তোর উপরে আল্লাহর লানত। মনে রাখিস বেটা, তোর উপরে খোদার গজব, আল্লাহর লানত, আল্লাহর লানত তোর উপরে। ভাত খাস বেটা, ঘুম যাস, খাবার আর ঘুম, পেশাব পায়খানা এগুলা কুত্তারও পূরণ হয়, কুত্তাও খায়। দেখ বেটা গিয়া, কুত্তাও খায়, কুত্তাও ঘুমায় বেটা, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়। এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয়। কথা কয় না?
তাহলে কি বোঝা গেল? কুকুরেরও যৌন চাহিদা কি হয়, নাহলে কুত্তার ছাও হয় কেমনে? বলে তুমি মনে করছো নারী ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য তোমার শাহওয়াত পূরণ হইতেছে, তোমার মনের অশ্লীল কামনা পূরণ হইতেছে, তুমি বড় লাভবান, তুমি বড় বুদ্ধিমান। হ্যাঁ হ্যাঁ, চুল ফিরাও বারবার পিছনের দিকে, আর সিবা একটা প্যান্ট হিন্দা ভাঁটা হাঁটো। সিবা প্যান্ট মনে রাখবা গোলামের প্যান্ট, এটা ঐতিহাসিক তথ্য। কৃতদাসের প্যান্ট হলো কৃতদাসের পোশাক, মানে কৃতদাস বুঝেন, গোলাম, গোলামের পোশাক, এই সিবা প্যান্ট। আফ্রিকান, এটা ঐতিহাসিক কথা হলো, আফ্রিকান কৃতদাস গোলাম যাদেরকে দিয়ে কাজ করাইতো, তাদেরকে দিয়ে পূর্ব যুগে এই চিকন চিপা প্যান্ট পরাইতো, যাতে করে কাজে ফাঁকি দেওয়া দিতে না পারে, বসতে না পারে, যেন মতনের লাইগাও নিচে বইতে না আরে, খারাইয়া মতে যাবে। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা বুঝছেন মৌলানা সাহেব? এই চিপা প্যান্ট হলো কৃতদাসের প্যান্ট, গোলামের প্যান্ট। বেঈমান তোমারে বলছি এটা ফ্যাশন, হ্যাঁ তুমি বোধাই ফ্যাশন মনে করে দিছো দৌড়, বেওকুফ কোথাকার। একটাবার জিজ্ঞাসা করলে না কোনো আলেম রে যে আমি মুসলমান, আমি কেন গোলামের পোশাক পরব? এই জন্য ভাইয়া আমার, বন্ধু আমার, আমি খোলামেলা বললাম, আমি হয়তো একটু শক্ত বললাম, আমি তোমার মনে করাই দিলাম, আমি তোমার বিবেক নাড়াইতে চাইলাম, এই জন্য স্পষ্ট বললাম। কোন মুসলমান সুস্থ স্বাভাবিক মানুষ আমার ভাই, এক ফোঁটা ঈমান যার কলিজার মধ্যে আছে, সে নামাজ না পড়ে থাকতে পারে না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। না না, কথা পুরোটা কইয়া কর, আপনি ঠিক কই না উদা, পুরোটা কথা কর যে মুমিন ফজরের নামাজ না পড়ে থাকতে পারে না, কোন তো? আর মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে। বলেন কি বলছি? পড়তেই পারে, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ কার নামাজ? মুমিনের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এশার নামাজ এবং ফজরের নামাজ, এই দুই নামাজ যারা মুনাফিক তাদের জন্য পড়া খুবই কঠিন। সরাসরি হাদিস, আসকাল আসকাল, সবচেয়ে ভারী, সবচেয়ে ভারী। ভাই আমার বন্ধু, একটাবার ভাইব, শুধু সারাদিনের নিয়ামত বাদ দিলাম, 7 ঘন্টার ঘুমের নিয়ামতের কোনো শুকর নাই, কোনো শুকর নাই। আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি তোমাকে চোখ, নাক, কান, সারা দেহ দিয়ে দিলাম, এবং তোমাকে বুঝাইয়া বলার জন্য নবী রাসূল দিলাম, বুঝবার জন্য কিতাব দিলাম। এবার আমি শুধু দেখলাম, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ কোরআনে বলছে, বান্দা ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। রব্বুল আলামিন বলেন, নাফরমান পাপী জাহান্নামের আযাবেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব বিরতি দেয়া হবে না। আল্লাহ বলেন, ওয়া হুম ফীহি মুবলিসুন, জাহান্নামী অনন্তকাল বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে, কোনদিন হাসি ফুটবে না, কোনদিন না। ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। আল্লাহ বলবে, বান্দা চিল্লাও কেন? হে জাহান্নামী বান্দা, আমি তোমার উপরে কোনো জুলুম করি নাই বান্দা, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। মনে করে দেখো, আমি সময় দিয়েছি, যেটুকু বিধান দিয়েছি তার চাইতে কম। 1টা বাজে জোহরের আজান হয়েছে, 3:45 বাজে আসরের নামাজের আজান হইছে, মাঝখানে 3.5 ঘন্টা, 12 রাকাত নামাজ পড়তে 3.5 ঘন্টা লাগে না? লাগেনি? তাইলে
ফজরের নামাজের সময় যদি হয় 1 ঘন্টা, 4 রাকাত নামাজ পড়তে তো 1 ঘন্টা লাগে না? লাগেনি? তাহলে আল্লাহ বলেন সময় দিয়েছি যে দূর, বিধান দিয়েছি তার চাইতে কম, হুকুম দিয়েছি সামান্য সামান্য। হ্যাঁ হ্যাঁ, তোমারে রাখতে বলেছি 39 টাকা, আমি আল্লাহর জন্য যাকাত দিতে বলেছি 1 টাকা। 40 টাকায় 1 টাকা, তাও যদি 1 বছর পূর্ণ হয়, তাও যদি নেশাব পরিমাণ হয়। বুঝেননি? তাহলে আল্লাহ বলেন সারা জিন্দেগি দিয়েছি কোটি কোটি টাকা, হজ করতে ফরজ করেছি মাত্র 1 বার। কষ্ট দিলাম কই? চাপ দিলাম কই? বোঝা দিলাম কই বান্দা?